এরা বিশ্ব রাজনীতির ধ্রুবতারা। পৃথিবী এদের আদর্শে মাথা নত করে। এই ওয়ার্ল্ড লেভেলের নেতারাও যার কাছে এক কদম পিছিয়ে, যার উচ্চতা মাপার সাহস আজও বিশ্বের নেই, তিনি আমাদের ভারত মাতার গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বসু। যখন বিশ্বের বাঘা বাঘা নেতারা গদির লড়াইয়ে ব্যস্ত, এই মানুষটি তখন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে একা হাতে গড়ে তুলেছিলেন এক অভেদ্য বাহিনী। বিশ্ব নেতাদের চেয়েও তিনি ছিলেন এক কদম এগিয়ে, কারণ এই লড়াইটা শুধু ক্ষমতার ছিল না, ছিল কোটি কোটি মানুষের আত্মমর্যাদার। জার্মানি থেকে জাপান, বিশ্ব শক্তির চোখে চোখ রেখে কথা বলার হিম্মত দেখিয়েছিলেন তিনি। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবে না বলে যারা অহংকার করত, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন এই একেলা এক বাঙালি, যাদের আমরা ওয়ার্ল্ড লেভেলের নেতা বলি। নেতাজি তাদের শিখিয়েছিলেন কিভাবে হার না মেনে শূন্য থেকে সাম্রাজ্য তৈরি করতে হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমন এক রত্নকে হারিয়েছি যার শেষ অস্তিত্বের খোঁজটাও আমরা করতে পারিনি। যে মানুষটি গোটা বিশ্ব চষে বেড়ালেন ভারতের স্বাধীনতার জন্য, তার নিজের দেশের মাটিতেই তার শেষ পরিণতি রয়ে গেল এক ধোঁয়াশা ঘেরা রহস্যে। আমরা আজ স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু যে মানুষটা স্বাধীনতার আসল কারিগর হতে পারতেন, তাকে আমরা চিরতরে ইতিহাসের অন্ধকারে ঠেলে দিয়েছি। ভারত কি হারিয়েছে তা আজও বুঝে উঠতে পারেনি। আমরা শুধু জপ করি জয় হিন্দ, কিন্তু সেই শব্দের পেছনের মানুষটাকে অবহেলায় ধুলোয় মিশিয়ে দিয়েছি।